ধীরে ধীরে স্বমহিমায় ফেরার ইঙ্গিত পার্থ চট্টোপাধ্যায় তিনি বিধানসভার একাধিক কমিটিতে স্থান পেয়েছেন বলে জানা যাচ্ছে। স্ট্যান্ডিং কমিটিতে এবার পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার একাধিক কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় স্ট্যান্ডিং কমিটিতে বিপর্যয় মোকাবিলার স্ট্যান্ডিং কমিটিতে প্রাক্তন মন্ত্রীকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মাস কয়েক আগেই তার জেল মুক্তি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, এবং ধীরে ধীরে স্বমহিমায় ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভাতেও তিনি যাবেন বলে জানিয়েছেন, এবং তখনই স্পিকার জানিয়েছিলেন যে তিনি যেহেতু বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তিনি বিধানসভায় আসতেই পারেন। আর এবার একাধিক কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন। দেবাশিস, একাধিক কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে, কোন কোন কমিটিতে স্থান পেলেন পার্থ চট্টোপাধ্যায়? দেখো ঋষিকেশ, প্রথমেই জানিয়ে রাখি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ কারাবাসের পর জামিন পেয়ে ফের তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলে সক্রিয় ভূমিকা নিতে চলেছেন প্রাক্তন এই শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বেহালা পশ্চিমের এই বিধায়ককে। বিধানসভা সূত্রে খবর, সম্প্রতি বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী কমিটির প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি আবাসন, অগ্নি নির্বাপন ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন তিনি। বিধায়ক হিসেবে এই কমিটিগুলির মাধ্যমে সরকারি কাজের তদারকি ও সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। দীর্ঘ সময় তিনি রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিধানসভার প্রচলিত নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন মন্ত্রীদের সাধারণত স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয় না। সেই কারণে এতদিন বিধায়ক হয়েও তিনি কিন্তু কোনো কমিটির সদস্য তালিকায় তার নাম ছিল না। 2022 সালে নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর তার মন্ত্রিত্ব খারিজ হয়। দল থেকেও সাময়িকভাবে দূরে সরে যেতে হয়েছিল তাকে। বর্তমানে তিনি কোনো সরকারি দপ্তরের দায়িত্বে নেই, ফলে বিধায়ক হিসাবে কমিটির সদস্য হতে আর কোনো বিধিনিষেধ রইল না বলেই বিধানসভা সূত্রে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। ঋষিকেশ, ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। এ নিয়ে বিজেপির পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো। বিপর্যয় তো মোকাবিলায় তো ওনার নাম সর্বাগ্রে থাকবে। বান্ধবীর বাড়ির তলায় যে টাকা এবং খেলনা পাওয়া গেছে, তারপরে পুরো দলটাতেই যে বিপর্যয় নেমে এসছে, সেই বিপর্যয় থেকে তৃণমূল কংগ্রেসকে 2026-এ কেউ বাঁচাতে পারবে বলে আমার তো মনে হয়। একাধিক স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়।